একমাত্র আশ্রয় দাতা, পরম করুণা করুণালয়, সবাইরে দিয়ে নাও। প্রেমময় শ্রী বিগ্রহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপার অনুকম্পায় ব্রজ নবযুবদন্দ রাধা মাধবী অহৈতুকী করুণায় বঙ্গবসুন্ধরার গৌরমণ্ডল স্থিত রূপ সনাতনের স্মৃতি বিজড়িত এই ভজন অনুভূতির যে মৃত্তিকা, যে রজ, সেই গোস্বামীপাদের ভজন অনুভূতির রজ বা মৃত্তিকায় কি যেন জয়রামপুরস্থ ঠাকুর ভবনে শ্রী অঙ্গনে আজ শ্রী শ্রী কেশবব্রতের এই পরম মাঙ্গলিক সুমঙ্গল পরম ভাগবতীয় কথা সুধা যজ্ঞের ভক্তিযজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে মহামাহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে অস্মদীয় পরমারাধ্য রাতুল আতুল বন্দনীয় স্মরণীয় পূজনীয় শ্রীচরণ শ্রী শিল গুরু মহারাজের চরণ বন্দনা পূর্বক পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। তৎসহ ভগবানের অনুরাগী প্রিয় ভক্তগণ, পরম বৈষ্ণব মণ্ডলী, নিষ্কিঞ্চন অনুরাগী ভক্তজন, স্নেহময়ী কল্যাণিয়া দেবী সাবিত্রী মাতৃমণ্ডলী, উপস্থিত সকল ভক্ত চরণে বন্দনা পূর্বক দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। দেখুন, আমাদের চিন্ময় জীবে জড় বিষয় বাসনারও বিষক্রিয়া বা বিজাতীয় ভাবে অবস্থিতি যতদিন, ততদিন বিধিমার্গের ভজন। চিন্ময় জীব আমরা নিত্য অবিনাশী শাশ্বত চিরন্তন সনাতনের অংশ। জীব অমল চিত্তন রাশি, সহজ সুখ রাশি। সেই অনন্ত বিভু সত্তার কণা চিৎ কণাই তো আমরা। এই জন্য জীব হলেন চিন্ময়। কিন্তু বিষয় সঙ্গ দ্বারা, বিষয়ের আবেশ দ্বারা মায়া হতে প্রভূত হয়ে জীব বিষয় সঙ্গ স্পর্শে এসে দেহ সুখ, সংসার সুখ, আত্মসুখ প্রবঞ্চনার কবলিত হয়ে তার ভিতরে যে বিষয় বাসনারূপ বিষক্রিয়া ও বিজাতীয় ভাবের অবস্থিতি এসেছে, তো যতদিন এই বিজাতীয় বা বিষয় বাসনার অবস্থানে আমরা অবস্থান করব, ততদিন আমাদের ভজনটা বিধি মার্গে হতে হবে। বিধি নিষেধের ব্যবস্থা এই জন্য, আমরা প্রবৃত্তি উন্মুখ, বিষয়াসক্ত, সসুখ বাসনার প্রলুব্ধ। এজন্য আমাদের জন্য শাস্ত্রে শ্রুতি স্মৃতিতে বিধির ব্যবস্থা, নিষেধের ব্যবস্থা। কিন্তু জীব যখন সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক শ্রদ্ধার দ্বারা তার ক্রমোন্নতিতে ভজন নিষ্ঠা, অনাত্ম নিবৃত্তি, রুচি আসবে, আসক্তি আসবে, ভাব আসবে, ভক্তি আসবে, প্রেম স্তরে যখন উত্তীর্ণ হবে, যখন তার জীবনে এই ক্রমোন্নতি হবে, অনর্থ নিবৃত্তি হবে, ভজনে নিষ্ঠা হবে, রুচি হবে, আসক্তি হবে, ভাব আসবে,
তখন সেই বিশুদ্ধ সদ্গুরুদেবের স্বরূপ স্মৃতি আর ভজনের দ্বারা অনর্থ নিবৃত্তির দ্বারা আমাদের এই শরীর কি হবে চিন্ময়, জড় থেকে চিন্ময় হবে। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণতারে করে আত্মসম। তাহলে দেহটা জড় থাকলো কোথায়? দীক্ষাকালে শিষ্য আত্মসমর্পণ করছে, আর যখনই ভগবানের কারুণ্য কৃপা করুণানিধি সাক্ষাৎ নন্দের নন্দন অখণ্ড পরতত্ত্ব ভগবানের স্বরূপ শ্রী গুরুতে আত্মসমর্পণ করলেন, ইহকাল পরকাল চিরদিনের মতো বিকৃত হয়ে গেলেন, শ্রী গুরুচরণে বিক্রি হয়ে গেলেন, আপনার স্বাতন্ত্রতা চলে গেল। আপনি শ্রী গুরুদেবের আনুগত্যে জীবন যৌবন ইহকাল পরকাল সমর্পিত করলেন। সেই মুহূর্তে কৃষ্ণ আপনাকে আত্মসাৎ করে নিল। এই নাম দীক্ষা। দীক্ষা কোনো অনুষ্ঠান মাত্র নয়, দীক্ষা মাত্র কানে কিছু মন্ত্র নয়, দ্বিজত্ব প্রাপ্ত হওয়া, দ্বিতীয় জন্ম হওয়া। এই রক্ত মাংসের পিতার ঔজবীর্যে আমাদের যে প্রপঞ্চময় রক্ত মাংসের পিণ্ড শরীর পেয়েছিলাম, অনাদিকালের ভোগ, অনাদিকালের কুসংস্কারের আমার যে প্রারব্ধের স্বভাব, এই অনাদিকালের জড়ীয় আর কর্মফল যুক্ত এই রক্ত মাংসের পিণ্ড রজবীর্য দ্বারা তৈরি দীক্ষার মাধ্যমে সেই দীক্ষার সমাপ্ত হয়ে চিন্ময় দেহ প্রাপ্ত, চিন্ময় দেহ প্রাপ্ত হয়। আচ্ছা, এই অনুভূতি আমাদের আসে তো দীক্ষার পরে? আমার যে দ্বিতীয় জন্ম হলো, আমার যে রক্ত মাংসের পিণ্ড প্রারব্ধ দেহ ক্ষয় হয়ে শ্রী গুরু মহারাজ আমাকে আত্মসমর্পণ করে স্বরূপ দিয়ে দিলেন। তুমি কৃষ্ণ দাস, তুমি রাধারানীর দাসী, তুমি বৃন্দাবনের ললিতা বিশাখার উপমঞ্জরীর পেছনে মঞ্জরী। তোমার দেহ অভিশপ্ত রক্ত মাংসের নয়, তোমার জন্মও নেই, মৃত্যু নেই, কারণ আত্মার জন্ম মৃত্যু নেই। আত্মনাং চিন্তায় তত্র তাসাং মধ্যে মনোরমাং রূপ যৌবন্য সম্পন্নং কিশোরীং প্রমাদাকৃতি। তুমি আত্মস্বরূপে ভজনযোগ্য চিন্ময় দেহ পেলে। এই অনুভূতি হয় তো? যদি না হয় জানবেন সদ্দীক্ষার যথাযথ রূপায়ন, সদ্দীক্ষার যথাযথ প্রতিফলন, সদ্দীক্ষার যথাযথ বাস্তবায়ন হয়নি। চোর চুরি করেছে, প্রভাবশালী ব্যক্তির, ক্ষমতাধর ব্যক্তির বাড়ি, পেছনে তাকে ধরবার জন্য আর পাকড়াও করার জন্য ছুটেছে, বাজবার জন্য সাধুদের সভাতে ভাগবত আসরে এসে বসে গেছে। লক্ষ্য তার আমাকে লেখলো কিনা, আমার অবস্থানটা নির্ণয় করতে পারলো কিনা। পাঠের মধ্যে আচার্য প্রভু ভাগবত আচার্য উত্তম পরমহংস কুলতিলক পাঠ করছেন, দীক্ষা নিলে দ্বিতীয় জন্ম হয়। দীক্ষার সাথে সাথে আত্মসমর্পিত হলে কৃষ্ণ তাকে আত্মসাৎ করেন। সেই কালেই তার দেহ চিদানন্দময় হয়। সেই চিদানন্দময় দেহে গত জন্মের পাপ পুণ্য সেখানে নিষ্ক্রিয় হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয়, তার পুনর্জন্ম হয়। বলেন বা এই তো পথ, চুরি করেছি তো এই জন্মে, দীক্ষা নিলে তো দ্বিতীয় জন্ম পাবো, দ্বিতীয় জন্মে তো এই পাপ আমাদের বর্তাবে না। মহতের চরণে শরণাপন্ন হয়ে বলে আমাকে কৃপা করুন, চরণে আশ্রয় দিন। শ্রদ্ধালু চোখের জল সিক্ত দেখে গুরু মহারাজ তাকে কৃপা করলেন, নূতন নাম দিলেন। নিশ্চিন্তে বীরের মতো উঠে বলল, পাপ চুরি যা হয়েছে গত জন্মে, আমি নূতন জন্ম পেয়েছি, আমি কিন্তু যে প্রভাবশালীর গৃহে চুরি হয়েছিল তিনি গোয়েন্দা বিভাগের লোকজন নিয়ে আর সেই চোরকে ধরবার জন্য চারিদিকে লোক নিযুক্ত করলেন।
এবং সেই অঞ্চলের যত দাগি চোর তাদের লিস্ট করে ধরে আনা হলো, তার মধ্যে তাকেও আনা হলো। চোরের পরীক্ষা হবে গরম একটি লোহার শলাকয়া তপ্ত আগুনে তপ্ত, আর সেই তপ্ত লোহাটা হাতে দেবে। যদি চুরি করে তাহলে তার হাত পুড়বে, যে চুরি করবে না তার হাত পুড়বে না। যিনি চুরি করেছেন তার হাতে দেয়া হলো, তিনি সহাস্য বদনে তপ্ত লোহা শলাকা হাতে নিলেন। শ্রীগুরুকে স্মরণ করে হাতে নিলে তার হাত পুড়ল না, দিব্যি সেই তপ্ত লোহাকে হাতে ধারণ করলেন। গৃহকর্তা কর্মকর্তা বলছেন, একজন সাধুকে চোর বানিয়ে ধরে এনেছো কেন? তোমাকে সাজা নিতে হবে। এমন মহাত্মা যার হাতে আগুনও দগ্ধীভূত হয় না, তাকে কেন ধরে এনেছো? তোমাকেই আমি সাজা দেব, এমন মহাত্মাকে কেন তুলে এনেছো? মহাত্মা ক্ষমা করুন বলেন, ওনাকে সাজা দেবেন না, উনি ঠিকই বলেছেন, আমি এই চুরিটা করেছিলাম গতকাল। হাত পুড়ল না কেন? বলো তার কারণ, আমার চুরিটা ছিল গত জন্মের, এই জন্মের না। আমি গত জন্মেই চুরি করেছিলাম, সে কর্মফল নষ্ট হয়ে গেছে। পুরো ঘটনা খুলে বললেন, চরণে পড়ে বললেন, হ্যাঁ, আপনি যথাযথ দীক্ষার মর্মর্থ শ্রদ্ধার সাথে গ্রহণ করেছেন শাস্ত্রীয় ভাবে। হয়তো আমাদের দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ দ্বারে করে আত্মসম, সেই কালে দেহ হয় চিদানন্দময়, চিদানন্দে দেহে তবে শ্রীকৃষ্ণ ভজয়। দীক্ষা শুধু কর্ণে মন্ত্র নেওয়া, দীক্ষা মানে হাতের জল শুদ্ধ করা, আদৌ না। জড়ত্ব থেকে চিন্ময় উত্তীর্ণ হওয়া, কর্মফলের আর এই জন্ম মৃত্যু অভিশাপ হতে চিরদিনের মতো অমৃতের আর তত্ত্বে অধিষ্ঠিত হওয়া। তো এই জন্য যতদিন জড়ত্ব না ঘুরছে, যতদিন জড়ত্বের দ্বারা বিষয় বাসনার বিষক্রিয়া বিজাতীয় ভাবের মধ্যে আছি, ততদিন বিধি নিষেধ। কিন্তু যখন সদ্গুরুদেবের চরণ আশ্রয় পেলেন, ব্রজের অনুরাগ পেলেন, যুগল ভজনের করুণা পেলেন, হৃদয়ে দিব্য জ্ঞানের স্ফূর্তি হলো, যখন গত জন্ম পরিত্যাগ করে আত্মার সাথে সাথে চিন্ময় স্বরূপ পেলেন, তখন আপনার ভজনটা বিধি মার্গে না, রাগানুগা মার্গে, রাগ মার্গের ভজন। কি বললাম? রাগ মার্গের ভজন। এই জন্য এই রাগ মার্গের ভজন আসতে গেলে প্রথম নির্গুণা ভক্তির, আপনাকে নির্গুণা ভক্তির চিত্তে উদয় হতে হবে। কি উদয় হতে হবে? নির্গুণা ভক্তি। নির্গুণা ভক্তির উদয়ে কেবল জীবের অন্তরে কৃষ্ণ সুখ তাৎপর্য স্বাভাবিকভাবে বিকাশ বা প্রকাশ পাবে। শব্দটি আবার কানে নিন, শুনছেন তো? শুনছেন তো? অবশ্যই হৃদয়ে নিন। নির্গুণা ভক্তির উদয়ে কেবল জীবের সত্তাতে, চিত্তেতে কৃষ্ণ সুখ তাৎপর্য স্বাভাবিকভাবে বিকাশ বা প্রকাশ হবে। স্বাভাবিকটা কি? অরুণোদয়ের পরে যে সূর্যোদয় হয়, পূর্ব দিগন্তে যে উদয় হয় ভাস্বর ভাস্কর স্বপ্রকাশ স্বয়ং প্রকাশ সূর্যে, তো সূর্যকে অস্বাভাবিক ভাবে আমাদের প্রয়োজনে আধা ঘন্টা আগে প্রকাশ করানো যাবে? তো দিনমণি দিবাকর ভাস্কর ভাস্কর স্বয়ং প্রকাশ স্বপ্রকাশ সূর্যকে জগতের প্রয়োজনে, জগতের প্রযুক্তি বল বিদ্যা দ্বারা আমার প্রয়োজনের তাকে আগে প্রকাশ করা যাবে? তো সূর্য তার গতাগতিতে স্বাভাবিক প্রকাশ, অস্বাভাবিক প্রকাশ সূর্যের হয়েছে কখনো? হয় কি না? হবে না।
তেমনি ভক্তি জোর করে আনা বস্তু নয়। ভক্তি স্বরূপভূতা, কেবলা। এটি জোর করে, ওইখানে বসে ভক্তি জোর করে, বল প্রয়োগ করে কোনো কিছুর বিনিময়ে স্বপ্রকাশ ধর্মী নির্গুণা ভক্তিকে আপনি প্রকাশ করতে পারবেন না। যেমন সূর্যকে কোনো প্রযুক্তি বা বিজ্ঞান বল প্রয়োগ করে স্বাভাবিক ধর্মের সাথে বিপরীতে তাকে প্রকাশ করা যাবে না, ঠিক তেমনি নির্গুণা ভক্তির উদয়ে কেবল জীবের চিত্তে কৃষ্ণ সুখ বাসনা জাগবে। স্বাভাবিক প্রকাশ, স্বাভাবিক। আমাদের জোর করে হয় না তো স্বাভাবিক। জোর করে হরি নাম করি, জোর করে ঠাকুর ঘরে যাই, মন চাইছে না, শরীর সাড়া দিচ্ছে না, কারো অনুরোধ রাখতে ঠাকুর ঘরে ঘন্টা নাড়ি, এগুলো স্বাভাবিক না। আমাদের ভগবানে অনুরাগ, ভজনে নিষ্ঠা স্বাভাবিক কবে হবে? স্বাভাবিক কি আমাদের ভজন? আপনাদের স্বাভাবিক, মাদিস আমার স্বাভাবিক না। জোর করে হয় না, বলে কয়ে হয় না, উপদেশ দিয়ে হয় না তো স্বাভাবিক। একটু কথা বলি, ভোজন আর ভজন অন্যে করলে কাজ হবে না। আমার ভোজন এবং ভজন যদি 500 কোটি বছর ধরে অন্য কেউ করে, আপনার কাজ হবে না। ভোজন আর ভোজন নিজে করতে হবে। যেমন আমার ক্ষুধাটা অন্য কেউ খাদ্যগ্রাস গ্রহণ করলে আমার ক্ষুধা কখনো যাবে? তো সারা জন্ম ধরে যাবে। ঠিক আমার ভজনটা অন্য কেউ করে আমায় উদ্ধার করবে, এটাও সম্ভব না। অনেক ধনীর বাড়িতে মন্দির তৈরি হয়, সেখানে জয়পুর থেকে বিগ্রহ আনা হয়, ঢাক ঢোল পিটিয়ে বিগ্রহ প্রতিষ্ঠাও করায়, হাজার বৈষ্ণবের সেবা দান ধ্যান দিয়ে। 2-4 মাস যেতে গিয়ে সেই বিগ্রহ সেবার জন্য টাকা দিয়ে লোক রাখতে হয়। বাবুর ঠাকুর ঘরে যেয়ে অর্চন করার সময় নেই। ভোজন ভজন অন্য করলে তাতে আপনার সফলতা নাই। আরেকটা বিষয় হলো, আমরা ডাক্তার হতে চাই, শিক্ষক হতে চাই, সফল মানুষ হতে চাই, ছেলে মেয়েকে পূর্ণ প্রতিষ্ঠা দিয়ে যেতে চাই, সমাজে যা কিছু প্রয়োজন তাই এই জন্মেই চাই। বিত্ত, বৈভব, সম্মান, দীক্ষা, শিক্ষা, পুত্র কন্যাকে প্রতিষ্ঠা করা, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, মাস্টার হওয়া, সব এই জন্মে চান না পরজন্মে? বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তি, যশ খ্যাতিমান পরজন্মে চান না এই জন্মে? ঘুমায় না, ছেড়ে দাও, হাত ছেড়ে দাও। কি বলছেন? এই জন্মেই। তাহলে উদ্ধার পরজন্মে, প্রেম ভক্তি পরজন্মে চান কেন? যে উদ্ধার পরকালে, মরার পরে উদ্ধার। সব এই জন্মেই চান, সব এই জন্মেই চাই আমার, কিন্তু উদ্ধার এগুলো কল্পনা বিলাস, এগুলো অজ্ঞানীদের কল্পনা বিলাস। সবকিছু এই জন্মেই নগদ চাই, উদ্ধার পরকালে চাই, এগুলো স্বপ্ন বিলাস। তাই ভজন আপনার অন্য কেউ করে দেবে না, অন্য আপনাকে প্রেরণা দিতে পারে, ভজন আপনাকেই করতে হবে। এই জন্য আমরা যে কথা বলছিলাম, নির্গুণা ভক্তির উদয়ে আর কেবল জীবে স্বাভাবিকভাবে কৃষ্ণ সেবা সুখ তাৎপর্য প্রকাশ হবে, বিকাশ হবে। অস্বাভাবিকতার বিষয় ভজন নয়। বলে কয়ে জোর করে ঠেলে ভজন হয় না। স্বাভাবিক সত্তার অনুরাগ।
তৃষ্ণাটা আমাকে কেউ জাগাতে পারে? আমার যে তৃষ্ণা, জল তৃষ্ণা, কেউ জাগাতে পারে? জোর করে জাগাতে পারে? তৃষ্ণাটা স্বাভাবিকভাবে আপনা থেকেই তো জাগবে। অন্য কেউ যদি চেষ্টা করে আপনাকে জল তৃষ্ণা জাগাবে? ঠিক তদ্রূপ ভজন তৃষ্ণাটা হৃদয় নিজেই জাগাতে হবে। এর জন্য করুণা চাই, মহতের করুণা, নামের শ্রী নামের করুণা, ধামের করুণা, কিন্তু জাগাতে হবে নিজে। নির্গুণা ভক্তির উদয় হতে হবে। নির্গুণা ভক্তিটা কেমন? সত্য, রজ, তম, এই তিন গুণের মধ্যে অবস্থান থাকলে নির্গুণা ভক্তি, কেবলা ভক্তি, অহিতকি ভক্তি, অব্যবহিতা ভক্তির সম্ভাবনা নাই। কি বললাম বাবা? সত্য, রজ, শতরজতম, এই তিন গুণের সাম্যাবস্থার নাম প্রকৃতি। এই তিন গুণের সাম্যাবস্থার নাম মায়া। এই তিন গুণের মধ্যে যাদের অবস্থান, আমার মতো মাদিস জীবের, শতরজতম, আর এই তিন গুণের দ্বারাই প্রকৃতি। আমরা যতক্ষণ প্রকৃতির স্তরে, এই ত্রিগুণের সাম্যাবস্থা বহিরঙ্গা মায়ার স্তরে, ততদিন বিশুদ্ধ ব্রজভক্তি, বিশুদ্ধ নির্মলা ভক্তি, বিশুদ্ধ কেবলা ভক্তি জাগবে না। যে এখন নিজের কাছে প্রশ্ন করতে হবে, আমরা কোন গুণের মধ্যে? নির্গুণ হতে পেরেছি তো? এই জন্য অর্জুনকে গীতাকার খুব আদর করে, খুব বেশি কৃপা পরবাস হয়ে বলেছিলেন, অর্জুন ত্রিগুণাতীত হও। আমাকে জানতে গেলে, উপলব্ধি করতে গেলে তোমাকে তিন গুণের, আচ্ছা সত্যগুণে হবে না? সত্যগুণের লক্ষণ হলো প্রকাশ, শুদ্ধ আহারী, শুদ্ধ ভদ্রতা, শুদ্ধভাবে আচার আচরণ, শুদ্ধভাবে শাস্ত্র আজ্ঞা পালন, ভগবৎ শ্রবণে চোখে জল আসা, একটু গড়াগড়ি দেওয়া, দয়া থাকা, লোকের প্রতি করুণা থাকা, পিতামাতার প্রতি যথেষ্ট শ্রদ্ধা থাকা, গুরুবর্গের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন, এগুলো সব প্রকাশধর্মী সত্যগুণের বিষয়। এর মধ্যে থাকলেও, তবে হ্যাঁ, সত্যগুণ জাগলে আপনার ভিতরে একটা প্রাপ্তি আছে। সেই প্রাপ্তিটা হলো সত্যগুণের দ্বারা। সত্যগুণের দ্বারা কি হয়? আপনার মুক্তি বাসনা জাগবে। এই সংসারের কামনা বাসনা, জন্ম মৃত্যু থেকে মুক্তির সত্যগুণ কিন্তু সাধারণ না, ওটা সবার হয় না। সাত্ত্বিক গুণ বা সত্যগুণ সবার মধ্যে। যদি কারো বিধিমার্গ ভজনের দ্বারা হৃদয়টা শুদ্ধ হয়, পর দুঃখে কাতর হয়, পিতামাতার সেবা পরায়ণ হয়, গুরুবর্গের প্রতি আনত শ্রদ্ধা হয়, দান ধ্যান পরায়ণ হয়, ভগবত শ্রবণ করলে, নাম শ্রবণ করলে চোখে জলও আসে, একটু ধুলা মাখামাখি হয় মাঝে, তবে আবেগটা আবার স্থায়ী হয় না, মাঝে মাঝে হয়, সব সময় হয় না। এই যে প্রকাশ ধর্মী সত্যগুণ যদি কারো ভিতরে থাকে, এটাও কম না। এর দ্বারা কি হয়? এর দ্বারা মুক্তির ইচ্ছা জাগে, যাতে জন্ম মৃত্যু জরা ব্যাধিটা আর না আসতে হয়। আর যাদের ভিতরে রজগুণ এবং তমগুণ প্রধান, তারা এই জগতে আর পরজগতে নিজের অনন্ত ভোগ চায়, সুখ চায়। ভাগবত বললেন, এই সত্য, রজতম, এই তিন গুণের সাম্যাবস্থা প্রকৃতি, এই তিন গুণের সাম্যাবস্থা মায়ার উত্তীর্ণ, ত্রিগুণাতীত না হলে তুমি ব্রজ ভক্তি পাবে না, তুমি শ্রদ্ধা ভক্তি পাবে না। আমাদের আর ওটা হয়েছে। একজন বলছে কি, আমি পতিত হইনি, মানে পড়ে যায়নি। তো এক মহাজন বলছে, কোথায় ছিলে? বলে মাটিতেই শুয়েছিলাম। তো মাটিতে শুয়ে থাকলে বেটা তোমার পতন হবে কি করে? খাটে শুয়ে থাকলে পতনের সম্ভাবনা আছে। যে মাটিতে ভূমিতে শয়ন করেছে সে পড়বে কোথায়? সে তো পড়েই আছে। যে একটু পালঙ্কে শুয়েছে তার সম্ভাবনা আছে নিচে পড়া।
আমরা তো শতরজ দমের মধ্যেই পড়ে আছি, আমরা আবার পড়বো কি? পড়েই তো আছি। এর থেকে ওঠা চাই, এর থেকে উঠতে হবে ত্রিগুণাতীত অবস্থা। কারণ ভক্তি হলো নির্গুণা। কি বললাম? গুণের মধ্যে ভক্তি। এই জন্য বলেছেন অহিতুক্য, ভক্তিতে কোনো হেতু থাকবে না। এই জন্য রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু বারবার বলে চলেছেন ইহাবাহ্য আগে কহ আর কর্ম সমর্পণ। বলছেন না ইহাবাহ্য? বারবার রসিক অনুভবী রামানন্দকে বলছেন কর্ম সমর্পণ, বারবার বলছেন স্বধর্ম আত্মনিবেদন। ও মা, এরপরে বলতে বলতে বলছেন দাস্য ইহাবাহ্য, সখ্য ইহাবাহ্য, বাৎসল্য ইহাবাহ্য। তারপর কি বলছেন? জ্ঞান জ্ঞান মিশ্রা ইহাবাহ্য আগে কহ আর জ্ঞান শূন্য। মহাপ্রভু ঈষৎ স্কন্দ নামিয়ে বললেন ইহা হয় আগে কহ আর। জ্ঞান শূন্য ভক্তিতে গিয়ে মহাপ্রভুর স্কন্দটা বাকিয়ে মাথাটা নামিয়ে বললেন ইহা হয় আগে কহ। জ্ঞান শূন্য ভক্তি কাকে বলে? ভগবান খুব বৃহৎ তত্ত্ব, অনন্ত অসীম তত্ত্ব, সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা। এই জ্ঞান যদি থাকে তাহলেও নির্গুণা ভক্তি, ব্রজ ভক্তি, রাগানুগা ভক্তি হবে না। বোঝা গেল? তুমি সর্ব ঐশ্বর্যময়, সর্বৈশ্বর্যময়, তুমি অনন্ত, তুমি বিভু, তুমি ব্রহ্মবস্তু, এই জাতীয় যদি জ্ঞানও থাকে তবু ব্রজ ভক্তি হবে না। মহাপ্রভু বলছেন জ্ঞান শূন্য ভক্তি। রামানন্দ যেই বললেন, প্রভু বলছেন ইয়া হয় আগে কহ। এই পর্যন্ত সম্মতি দিয়ে থামলেন, বলে আর এক তালা দাও। সমাধি দিতে দিতে 3 তালা দিয়েছ, ইয়া হয় বটে, তবে আরেকটু উপরে যাও। প্রভু নিয়ে যাচ্ছেন সাধ্য সাধন তত্ত্বের চরম সীমায়, যেটা ইতিপূর্বে ঋষি মুনিদের অধিগত। যোগী ঋষি মুনিদের কারো এই সংবাদ জানা ছিল না। রায় রামানন্দ মহা অনুভবী আর বিজ্ঞ, তিনি বলেছেন, বিজ্ঞ বলে চলেছেন আগে যাও। আচ্ছা, জ্ঞান শূন্য ভক্তিটা কেমন জানেন? ওই যে তিনি অনন্ত, তিনি ব্রহ্ম, তিনি বিভু বস্তু, আমি ক্ষুদ্র, আমি পতিত। এতে ব্রজপ্রীতি হয় না, রাগ ভক্তি হয় না, কেবলাপ্রীতি হয় না। সমানে সমান না হলে কি প্রীতি হয়? হয় কি? তুমি খুব বড় আর আমি খুব ছোট না। মাটিতে দাঁড়িয়ে নীলিমার চাঁদ তো ছোঁয়া যাবে না, যাবে কি? চাঁদ স্পর্শ করা যাবে কি ভূমিতে দাঁড়িয়ে? খুব বৃহৎ আর খুব ক্ষুদ্রের সাথে খুব দূরে, বহু দূরে, তার সাথে প্রীতি হয় কি? হয় না। মহাপ্রভু বলছেন জ্ঞান শূন্য কেমন? জ্ঞানটা যদি মিশ্রি হয়, দুধটা হলো ভক্তি, মিশ্রির দলা দুধে দিয়ে দিলেন, দুধ পান করলেন, তাতে কি মিশ্রির আস্বাদন দুধের মধ্যে খুব বেশি পাওয়া যাবে? দলাটাই তো রয়েছে বিগলিত হয়ে দুধের পরমাণুতে মেশিনি মিষ্টতাটা। ঠিক জ্ঞান ভক্তি ওই রকম, জ্ঞান ও মিশ্রি। তবে জ্ঞান ব্যতীত আবার ভক্তি আসে না। কিন্তু জ্ঞান যদি স্বাতন্ত্র থাকে তবু রাগ ভক্তিতে বাধা হয়ে দাঁড়াবে। জ্ঞান যদি স্বাতন্ত্র থাকে, সেই স্বাতন্ত্র জ্ঞানে ব্রজভক্তি বিঘ্ন হবে। কিরকম জানেন? আমি আপনাকে আলিঙ্গন করছি, তো আপনার গায়ে কোনো বস্ত্র নেই, মানে উপরে নাভির উপরে আপনার গায়ে কোনো বস্ত্র নেই, আমার গায়ে নেই, বেশ করে আলিঙ্গন করলাম। কিন্তু আমার গলাতে একটা উপনয়ন আছে, উপবিদ, ওই যে সুতো উপবিদটা, ওইটা আপনার আমার শরীরে বাধা হয়ে দাঁড়ালো, ওই জায়গাটা মিশবে না। জ্ঞান যদি ভক্তির সাথে শূন্য করে মিশিয়ে না দাও, মিশ্রিটা যদি বিগলিত দুধের সাথে মিশিয়ে না দাও, তাহলে আলাদা মিশ্রি আর আলাদা দুগ্ধ স্বাতন্ত্র থাকলে দুগ্ধ পান হবে বটে, কিন্তু
মিশ্রির সাথে দুগ্ধপানের যে অমৃত আস্বাদন হবে না, তেমনি জ্ঞানটা যদি স্বতন্ত্র থাকে আর ভক্তি যদি স্বতন্ত্র থাকে, আস্বাদন হবে না। এই জন্য বলছেন মিশ্রিটা দুধের সাথে মিশিয়ে পরমাণুত করে দাও। মিশ্রির আলাদা সত্তা থাকলো না, কিন্তু দুধের প্রতি ফোটাতে পরমাণুতে আস্বাদন থাকলো। তেমনি জ্ঞানটা মিশিয়ে দাও ভক্তি রসের সাথে, স্বতন্ত্র জ্ঞান দেখো না, তাহলে সেখানে রাগ ভক্তি অপরোচেন আগে কহ রায় আগে কহ। এ সংবাদ ব্রহ্মাও জানতেন না, এ সংবাদ যোগী ঋষি মুনীন্দ্রও জানতেন না। যদি মহাপ্রভু না আসতেন এ বার্তা আমরা পেতাম না। কত বড় সংবাদ দিয়ে গেলেন, কত বড় অমৃত লোকের সেই ব্রহ্মার রসসিন্ধু, যা তিনি এক বিন্দু পাননি, তাই প্রভু অমৃত বর্ষণ করছেন। এরপরে দাস্য বাৎসল্যের আর জ্ঞানশূন্য ভক্তিতে বলছেন ইয়া হয় আগে কহ। আর দাস্য সাক্ষ্য বাৎসল্যতে যখন মধুরে গেলেন, দেখুন যে মত অবলম্বন করে আছে, যে ভজন নিয়ে আছে, তার কাছে স্বজাতীয় সেই ভজনই শ্রেষ্ঠ। এতে কিন্তু কারো বাধা দেওয়ার উপায় নেই। যে ভজন মার্গ দিগদর্শন পেয়েছেন আচার্য পরম্পরায়, সেই মতের সেই ভাবধারার ভজন নিয়ে আছে, এবং তার কাছে সেই স্বভজন বৈশিষ্ট্য শ্রেষ্ঠ। এটাই তো। কিন্তু না, তটস্থ হইয়া বিচার যদি করি, যদি তটস্থ হয়ে বিচার করি, তাহলে না ভজনের তরতম আছে, পার্থক্য আছে। আমি যে পদ ভজন আশ্রয় করে আছি, আমার কাছে এটা শ্রেষ্ঠ। যে যারে ভজে সেই তার ঈশ্বর, যে যারে ভজে সেই তার ঈশ্বর। আমার ভজনটা আমার কাছে শ্রেষ্ঠ, আমার উপাসনাটা আমার কাছে শ্রেষ্ঠ, না তাতে কারো বাধা নাই। কিন্তু তটস্থ হয়ে যদি বিচার করি, তাহলে তরতম আছে, পার্থক্য আছে। সেই তরতম বলতে গিয়ে মহাপ্রভু বললেন না, দাস্য সাক্ষ্য বাৎসল্যে থেকে সব রস এসে মিলিত হয়েছে একমাত্র কান্তা প্রেমে, একমাত্র মাধুর্য প্রীতিতে। মহাপ্রভুর লক্ষ্যটা এইখানে চলে গেছে, মাধুর্য প্রীতিতে যেতে হবে। দাস্য সাক্ষ্য বাৎসল্যের এতে অধিকার কোথায় চলে গেছি বলুন তো? ক্ষমা করে দিয়ে, আমি একবার এক লাফে আকাশে উঠে গেছি। এখনো দাস হতে পারলাম না, এখনো ভজন শুরু হলো না, এক লাফে আকাশে চলে গেছি। কিন্তু না গিয়ে উপায় নাই, আর কতকাল বসে থাকবো? একটু তো উপরে উঠতে সকলের ইচ্ছা হয়। প্রভু সেই সংবাদটা দিতে এসেছে, তোমরা সাধারণ না, তোমরা চিন্ময় অমল শাশ্বত, তোমাদের গতি প্রকৃতি, তোমাদের প্রাপ্তি অনেক উপরে। যেটা ব্রহ্মা পাইনি মহাপ্রভুর অপ্রাকৃত দানে, তোমরা সেটা পেতে আসিছ। এই সন্তান জানা চায় আমার পিতার কি সম্পদ আছে, এটা সন্তানের জানা চায়, এটা তার অধিকার। চৈতন্য মহাপ্রভু যেটা দিতে এসেছেন, এটা আমাদের অধিকার। কেউ যদি নাস্তিক গিয়ে বলে এখনো কামনা বাসনা ত্যাগ করতে পারলে না, এখনো হিংসা বিদ্বেষ ত্যাগ করতে পারলে না, এখনো মাটিতে শুয়ে আছো, আকাশে স্বপ্ন মহাপ্রভু দেখিয়েছেন। আকাশকে আমি স্পর্শ করতে পারবো না, কিন্তু কোনদিন কোন ঘটনাক্রমে, দুর্ঘটনাক্রমে আকাশ যদি আমার ঘরে এসে আমার হাতে ধরা দেয়, আমি আকাশের চাঁদকে দেব না কেন? বোঝা যায়? চাঁদকে আমি স্পর্শ করতে, কিন্তু কোন অঘটনে যদি চাঁদ ঘরে এসে আমার হাতে ধরা দেয়, আমি দেব না কেন? মহাপ্রভু বললেন, জিরস আনন্দ সিন্ধু, ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। নাহি জানি স্থানাস্থান, যাকে তাকে কহিল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। ওই সে দয়ালু অবতার, ওই সে দাতা, নাহি আর গুণ কে নারে গৌরনিবারে। কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝাহে, ওই সে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে জানিতে পারে, চৈতন্যের কৃপায় যারে হয় তার দাসানুদাসের সঙ্গ। মহাপ্রভুর অনবদ্য অবদান,
অনার্পিত চরিত দান কেন নেবেন না? যাকে তাকে কইল দান, উনি দাতা শিরোমণি। কহিলে কেহ না বুঝায়, কহিবার কথা। এই আমি যা শুরু করেছি আপনাদের সামনে, এটা বলবার কথা, কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝয়। চৈতন্য চরিতামৃতকার স্বর্ণ অক্ষরে লিখে গেছেন, কহিবার কথা। আমরা যে স্তরের জীব, সংসারের কামনা বাসনা, স্থূল প্রবৃত্তিতে, পূর্বজন্মের কর্মসংস্কারে আবদ্ধ, লোভ লালসা, পদ প্রতিষ্ঠা, ক্ষুধা তৃষ্ণা, বিত্ত বৈভবের যে আমাদের প্রবৃত্তিমুখিতা, এর মধ্যে কথা কেউ বুঝবে না। 5 বছরের বালিকাকে দাম্পত্য সুখ বোঝানো যাবে? সম্ভব না। এই জন্য বলেন কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝায়। তাহলে বলছো যে, বললেন এই কথা শ্রবণ করে যদি হৃদয় একটু দাগ কেটে যায়, মনে যদি কারো একটু লোভ জাগে, আমার যদি এমন হতো, লালসা যদি জাগে। মহানব্রত ব্রহ্মচারী বলেছেন, ভাগ্য ফুলের মিষ্টি নাকি খুব। কোথার রসগোল্লা? জামতলা। শ্যামলদা তো আছে, কিন্তু জামতলার রসগোল্লা একটা নাম ছিল না কিছুদিন, এখনো আছে। আর ভাগ্যকুল অমুক তমুক। আচ্ছা, ওই মিষ্টান্ন গুলো যখন কাচের আলমারিতে সাজানো থাকে, পকেটে টাকা নাই, কেউ ওই পথ দিয়ে যাচ্ছে, শুনেছে মিষ্টিগুলো বড় আস্বাদ্য, ওইদিকে তাকে একটু লোভ জাগবে কিনা আমার। কিন্তু লোভ জাগলে কি হবে? ওই লোভ বেশিক্ষণ, পকেটে তো টাকা নাই, সাধ্যও নাই ওটি কিনে খাওয়া। কিন্তু আপনি ওটা কিনে এনে, আমি বেঞ্চিতে বসেছি অবসরে একটু ক্লান্তিতে, আপনি আমার সামনে ওটা সেই রসময় বস্তুটা বারবার জিহ্বায় দিয়ে লালসায় আপনি ওইটা চর্বণ করছেন, আস্বাদন করছেন, লেহন করছেন, তখন কিন্তু লোভ সামলানো বড় দায় হয়ে পড়ে। কাছের আলমারির মধ্যে ঘেরা সাজানো মিষ্টি দেখলে লোভ জাগলেও তীব্রতা হয় না, কিন্তু আপনার সামনে বসে বসে সেই রসবস্তু যখন কেউ জিহ্বায় গলৎকরণ করতে থাকে, তখন লোভটা সামলানো বড় দায় হয়ে পড়ে। ঠিক তেমনি সাধুমুখে যদি এই কথা, মহাপ্রভুর অনবদ্য অবদান যদি বারবার শ্রবণ করা যায়, সাধু সঙ্গে অনুভবীর মুখে, ভজনানন্দীর মুখে যদি এগুলো বারবার শোনা যায়, তখন লালসা জেগে যাবে। আমিও যদি আস্বাদন শুনতে হবে। আর কখন হবে এই লালসা, এই প্রাপ্তি কখন হবে? সেই সে বুঝিতে পারে, চৈতন্যের কৃপায় যারে হয় তার দাসানুদাসের সঙ্গ। যারা চৈতন্য দাস, নিত্যানন্দ দাস, যারা রাধা কিঙ্করী, যারা স্বরূপ পেয়েছেন সদ্গুরুদেবের কৃপায়, তাদের সঙ্গ করলে, তাদের শ্রীমুখ থেকে এই লীলা কথা শ্রবণ কীর্তন করলে লালসা জাগবে। এই যে পথ দিয়ে যাবে না, ওর ক্রিয়া করবে। এই যে মহাপ্রভুর অবদান, এই যে নিত্যানন্দ প্রভুর অপার দান, এই যে ব্রজ ভক্তি, যুগল উপাসনা, এই যে রাগানুগা ভক্তি, রাগ ভক্তি, এই যে মঞ্জরি ভাব সাধনা, এই যে পথ দিয়ে যাবে, সে পথ দিয়ে ক্রিয়া করতে করতে যাবে। আমাদের এক আশ্রমের পাশে গুরু মহারাজ, এক মহাত্মা, সেই আশ্রমে কর্ণধার ছিল। গুরু মহারাজ ভক্তদের এই রাগ ভজনের কথা বলছেন। বলতে বলতে হয়েছে কি জানেন, বড় বাজার থেকে একটা শুকনো লঙ্কার লরি বলে ওর নাকি, ট্রাক, শুকনো লঙ্কার ট্রাক বড় বাজার থেকে এক মহাজন কিনে তার আড়তে নিয়ে যাচ্ছে। আর বাবাজি মহারাজ এই রাগ ভক্তি বারবার বোঝাতে চেষ্টা করছেন, কিন্তু কেউ সহজে নির্গুণা ব্রজভক্তি, রাগ ভক্তি, রাধা দাস্য বুঝতে পারছে না। তো সেই ঝালের গাড়িটি, লরিটি যখন আশ্রমের সামনের পথ দিয়ে, বাবা একটু কমিয়ে দাও, সামনের পথ দিয়ে যাচ্ছে। আচ্ছা, ঝালের লরি বা যদি ঝালের ট্রাক আপনার 2-5 হাত দূরে চলে যায়, আর বাতাসটা যদি ঝাল থেকে বেরোয়, কি হবে? ওখানে যারাই ছিল তাদের নাকে ওই ঝাঁঝালো গন্ধ প্রবেশ করে সব হাসতে শুরু করেছে। যার হাসি নাই সেও হাসি কাশিতে ভরে গেল। পুরো আশ্রমের পাট ওখানে হাসি কাশির শব্দে স্থির। বাবা বললেন, এই তো
ব্যাখ্যা পেয়ে গেছি। আচ্ছা, ঝালের গাড়ি কি তোমাদের হাসানোর জন্য এই পথ দিয়ে যাচ্ছে? বলে না, মহাজন কিনেছে তার আড়তে বিক্রির জন্য যাচ্ছে। বলে তোমরা সে হাসি কাশিতে ভরে গেল যে? বলে ওটাই শুকনো ঝালের স্বভাব, বাতাসে যেদিকে গন্ধ যাবে সেদিকে হাসাবে, কাশাবে। বলে রাগ ভক্তি মহাপ্রভুর অবদান যদি রসজ্ঞ ভক্তের মুখে, চৈতন্য দাসের মুখে, রাধা দাসের মুখে শ্রবণ করে, যে পথ দিয়ে শ্রবণ করে যাবে সেই পথ দিয়ে শ্রবণ করো, শ্রবণ করো। যদি শ্রবণ করা যায়, লালসা জাগবে, লালসা জাগবে। তো অহিতুকি মহৎ সংজ্ঞাদি প্রভাবে চিত্রস্থ এই জড়ীয় ভাবনা ত্যাগ করে চিন্ময়ের স্বপ্রকাশ হবে। আমাদের ভজন কবে স্বপ্রকাশ হবে? এখানে অনেকেই ঘুমাচ্ছেন, আপনি কিন্তু এখানে আসেননি। আমি বোধাটার থেকে যখন রওনা দেব না, ঝড় উঠেছে, বৃষ্টি উঠেছে, আর ঝড়ের তো একটা সংকেত চলছে। তড়িঘড়ি করে ধনঞ্জয়কে নিয়েই উঠে পড়া, কারোর জন্য অপেক্ষার সময় হয়নি। কেন বললাম জানেন? কেন কথাটি বললাম? এখানে আপনি আসেননি। এখন যদি এখানে 70-80 কিলোমিটার ঝড় হয়ে যেত, অবিরাম ঝর্ণা ধারায় বৃষ্টি ঝরত, এখানে অনেকেই আসতে পারত না। প্রকৃতির নৈশালয়ে আপনার ইচ্ছা থাকলেও তার মানে আপনি আসেননি। মহাপ্রভু রাধারানী কৃপা করে এনেছেন, যদি এইখান থেকে কিছু একটা ঘটে যায়, একটা কিছু ছাড়া তো কিছু পাওয়া যাবে না, মহৎ সত্য ছাড়া তো কিছু পাওয়া যাবে না। এই জন্য এখানে শ্রদ্ধাটা জাগিয়ে রাখুন, প্রদীপটা জাগিয়ে রাখুন, দীপটা জাগিয়ে রাখুন। শ্রদ্ধার প্রদীপ, শ্রদ্ধার দীপ জ্বালিয়ে রাখুন। যদি অন্ধকার কিছুটা দূর হয়, শ্রদ্ধা চাই। তাহলে আমরা কি বুঝলাম? না, স্মতব্য সততং বিষ্ণু স্মতব্য ন জাতচিত। কি বলেছেন? সর্বে বিধি নিষেধয়া সুরেদরয় কিং করা। যতদিন বিধি মার্গে আছো, সেই বিধি মার্গের নিয়ম হলো সতত ভগবানকে স্মরণ করো, এটাই বিধির রাজা। আর ভগবানকে কোনো মুহূর্তের জন্য ভুলে যেও না, এটা হলো নিষেধের রাজা। কিন্তু কোন পর্যন্ত? যতদিন বিধি মার্গে আর আমার নির্গুণা ভক্তিতে না আসবে। তাই সত্য, রজ, তম, আচ্ছা সত্যগুণ যাদের, তাদের অভিমান করার কিছু নেই। দুজনকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, সরকারি কর্মচারীরা বেঁধে নিয়ে যাচ্ছে। একজনের সোনার শিকলে বাঁধা, আর একজন লোহার শিকলে বাঁধা, দুজন বন্দি দশায়। সোনার শিকলে যার হাত পা আষ্টে পিষ্টে বাঁধা, সে যদি লোহার শিকলে বদ্ধ ব্যক্তিকে বলে, কিরে এই দেখ আমার ভাগ্য, আমাকে সোনার শিকলে বেঁধে নেওয়া যাওয়া হচ্ছে, তুই তো লোহার শিকলে বন্দি, এই গর্ব কি মানায়? মানাবে কি? তেমন কেউ যদি সাত্বিক গুণ নিয়ে বলে, হ্যাঁ আমি তো খুব সাত্বিক, নিরামিষ খাই, এই করি তাই করি, দান ধ্যান করি, অমুক করি তমুক করি, বলে এটাও লোহার নয়, সোনার শিকলে বাঁধা। এতেও ব্রজ ভক্তির পথে, নির্গুণা ভক্তির পথে বাধা। এই জন্য নির্গুণা প্রীতি, নির্গুণা ভক্তি, এই ভক্তির দ্বারের কাছে যেতে গেলে কি করতে হবে? শ্লোকটা উচ্চারণ করেই শুভ আরম্ভ করেছিলাম। অনগ্রাহ্য ভূতানাং মানসিক তন্মাশ্রিতং ভজতে তাদিশি ক্রিয়া চ সূত্রা তৎপর ভবে। শ্রবণ করো, সজাতীয় সয় স্নিগ্ধ ভজনানন্দী রাধা দাস্য মহাপ্রভুর আনুগত্যে, যিনি যুগল ভজনের উপাসনার প্রগতি ভক্তির পথে, নির্গুণা ভক্তির পথে, সেই মহৎ সঙ্গ লাভ করো। সেই মহৎ মুখ নির্গলিত এই ব্রজ লীলারস সূত্রা তৎপর হবে। এটি শ্রবণের জন্য তৎপর হও, এটি শ্রবণের জন্য উৎকণ্ঠ ব্যাকুল হও। এটি শ্রবণ করলেই কেবল সূত্রা তৎপর হবে, তোমার ভিতরে এটা প্রকাশ হবে। এখন আমরা একটু ব্রজে যাই। ব্রজ ছাড়া তো আমাদের যাওয়ার জায়গা নেই। নবদ্বীপের সংকীর্তনকে আশ্রয় করে মহাপ্রভুর দীপ্ত প্রেমের দীপশিখায় আমাদের হাত ধরে বললেন, যাও ব্রজ বিপিনে
মধুর বৃন্দাবনে সেই ভাবের আরতিতে তুমি নিকুঞ্জ প্রেম মন্দিরের দুয়ারে, আর তুমি ললিতা বিশাখা সখীর পিছনে দাঁড়িয়ে স্বরূপ মঞ্জরি অভিমানে সেই যুগল সেবায় রত হও। সেই যুগল সেবার মন্ত্র ঠাকুর মশাই আমাদের বলেছেন, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। কি বলেছেন এখানে? রাধা কৃষ্ণ কি মোর প্রাণমোর। সেই হৃদি বৃন্দাবনে, সেই হৃদি ব্রজ বিপিনে তুমি প্রেম মন্দিরে, সেবা মন্দিরে তুমি রাধা দাস্য মঞ্জরি ভাব সাধনার অভিমান নিয়ে কিশোরী প্রমাদাকৃতি একাদশ ভাবাত্মক শ্রী গুরু প্রদত্ত স্বরূপ অভিমানে ওখানে দাঁড়াও। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল, জীবনে মরণে গতি আর নাহাই। আচ্ছা, এসব তো আমরা সুর করে গাই, মাথা নাড়ি, তা জীবনে মরণে গতি আর নাহি। আমাদের তো অনেক গতি, আমাদের তো অনেক লক্ষ্য, বলে জীবনে মরণে যেন আর গতি না থাকে। আমাদের সৌম্যের শ্রী গুরুপাদ পদ্ম, বিশ্ববন্দিত পাবন পদরেণু, রাধাকুণ্ডের ভূষণ ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজ। তিনি এক পাঠে বলেছিলেন, আমাদের যাওয়ার জায়গা নাই, আমরা কোথায় যাব? আমাদের বৈকুণ্ঠেও গতি নয়, স্বর্গ তো নয়, মুক্তিও নয়, আমরা কোথায় যাব? এক নবদ্বীপের রস সংকীর্তনকে আশ্রয় করে মহাপ্রভুর দিব্য প্রেমের প্রদীপ শিখায় ব্রজ বিপিনে মাধুর্য কাননে প্রেম মন্দিরে রাধা রানীর দাস্য হয়েই ভজন করব। জীবনে মরণে গতি আর নাই, আর কোথায় যাব? আর আমাদের গতি নাই। এই হলো আমাদের গতি। মালতীর মালাগাতি পরাব দোহার গলে। এই লালসা জাগে তো, এই লালসা জাগে তো। কালিন্দির কোলে কেলি কদম্বের বন, এটা দেখি তো, মানুষে বৃন্দাবনকে দেখি তো। কুজ্জং বাসাং ব্রজে সদা, সর্বদা ব্রজে বাস করবে। যদি সাক্ষাৎ ভৌম বৃন্দাবনে বাস না করতে পারো, মনে মনে ব্রজে, কি বললে? মনে মনে ব্রজ বাস করি তো। আমরা রাধাকুণ্ড পরিক্রমা করি তো, মনে মনে গিরি গোবর্ধনকে দর্শন করি তো, মনে মনে রাধাকুণ্ডের তীরে বসে রঘুনাথ দাস গোস্বামীর অনুকম্পায় যুগলের চিন্তা করি তো, যমুনা পুলিনে গিয়ে কদম্ব বনে রত্ন সিংহাসন বেদিতে যুগলকে বসাইতো, মালতীর মালা গেতে দুহার গলে পড়াইতো, ফুলময় দোলনায় ঝুলনে তাদের দোল দেইতো, অগরু চন্দন চর্চিত সুগন্ধ শ্যাম গৌরীর অঙ্গে দেইতো, বিজন করিত, চামর দিয়ে বিজন করিত, তম্বুল সেজে মুখে অর্পণ করিত। বাসান ব্রজে সদা, সর্বদা বৃন্দাবনেই বাস করবে, নবদ্বীপেই বাস করবে। আমি মনে মনে বাস করি তো। না যেতে পারো ব্রজে, না যেতে পারো করুণাময়ীর কৃপা না হলে, কিন্তু মনে মনে ব্রজে বাস করো। যা দেখে এসেছো, যা শুনেছো, মনে মনে ব্রজে বাস করো। এক রাজা নবদ্বীপে সিদ্ধ বাবা ভগবান দাস বাবাজিকে দেখতে এসছেন। রাজা কে এসছে? রাজা। যেই রাজা আশ্রমে ঢুকেছে, বাবা লাঠি নিয়ে বলছেন, বেরো বেরো, যা যা। রাজার এটা কম অপমান? রাজ দর্শন, রাজা দর্শন করতে এসছে সিদ্ধ ভগবান দাস বাবাজিকে, লাঠি নিয়ে তেড়ে বলছে, যা যা, বেরিয়ে যা, বেরিয়ে চলে যা, চলে যা। রাজা অপমানিত হয়ে বড় অপমান বোধ করে চলে গেলেন। প্রভুর কানে খবরটা এলো, সিদ্ধ বাবার কানে খবরটা এলো, বলে, আরে আরে, আমি ছাগল তাড়িয়েছি, রাজাকে তাড়াইনি। আমি তো ছাগলে তুলসী গাছটা মুড়ি করে দিচ্ছিল বৃন্দাবনে, তাই ছাগলকে, নবদ্বীপ থেকে বৃন্দাবনে ছাগল তুলসী মঞ্জরি মুড়ি করছে, উনি নবদ্বীপ থেকে তাড়াচ্ছেন লাঠি তুলে। রাজার কানে খবরটা গেল, উনি বুঝলেন সাধুদের ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া বোঝা সাধারণের সম্ভব নয়। উনি শরণাপন্ন হয়ে বললেন, বাবা কাকে তাড়িয়েছিলেন? বলে, না না রাজা, তোমাকে তাড়ায়নি, বৃন্দাবনে ছাগ এসে তুলসী মঞ্জরিটা মুড়ি করছিল, তাই তো তাড়িয়ে দিলাম। রাজা তখন তো মোবাইল নাই, তখন টেলিগ্রাম করে ওখানে জানতে চাইলো, অমুক দিন অমুক সময় আশ্রমের তুলসী মঞ্জরি কি ছাগলে মুড়িয়েছে?
খোঁজ নিয়ে ওখান থেকে সংবাদ এলো, ঠিক ওই দিনে ওই সময়ে ছাগল তুলসী বৃক্ষটা মরি করে দিয়েছে। সিদ্ধ বাবার চরণে লুটিয়ে পড়লেন, বাবা আমরা অজ্ঞ, আমাদের অনুভূতি নাই, ক্ষমা করে দিন। সিদ্ধ বাবা বললেন, না রে বাবা না, আমি তো ওকেই দাঁড়িয়েছিলাম, এরা কোন রাজ্যের মানুষ